আর এবার নজর রাখবো, পাঁচটা দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু বাঘিনী আতঙ্ক এখনো পর্যন্ত কাটছে না পুরুলিয়ার বান্দোয়ানে। কারণ মানুষ কি করবে বুঝে উঠতে পারছে না। তারা ভাবছে যে কি হয়, পদে পদে বিপদ। রায়কা পাহাড় সংলগ্ন গ্রামগুলোতে শুধুই আতঙ্ক। জিনাতকে ধরতে ছাগল টোপ দেওয়া হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। 5টা দিন ধরে লাগাতার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর, লাগাতার চেষ্টা চালাচ্ছে। বিশেষ টিম এসেছে। এবার বাঘিনীকে ট্র্যাক করতে আর কি ব্যবস্থা রাখা হচ্ছে রেডিও কলারের মাধ্যমে নজরদারি। রঞ্জিত রয়েছে সরাসরি আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। রঞ্জিত, 5টা দিন ধরে আমরা লাগাতার দেখাচ্ছি যে কিভাবে চেষ্টা করা হচ্ছে বাঘিনীকে আয়ত্তে আনার জন্য, কিন্তু কোনোভাবেই জিনাতকে আয়ত্তে আনা যাচ্ছে না। রেডিও কলারের মাধ্যমেও নজরদারি। এখনকার ছবিটা ঠিক কি? কারণ গোটা গ্রাম তো জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে কার্যত স্পষ্ট বন দপ্তরের কাছে যে বাঘিনী কোথায় লুকিয়ে থাকতে পারে। কারণ ঝাড়া পাহাড় এলাকা সংলগ্ন এলাকায় যে গ্রামগুলি রয়েছে সেখানে ইতিমধ্যে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে ফেন্সিং দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। এখনো পর্যন্ত বহু জায়গায় ফেন্সিং দেওয়ার কাজ চলছে। তোমাকে জানি রাখি যে বনকর্মী কিন্তু যে কর্মী তাদের কিন্তু সকাল থেকে বাড়ানো হয়েছে। কারণ অন্যান্য দিন যে সংখ্যক বনকর্মী থাকার কথা তার থেকে অতিরিক্ত বনকর্মী আজকে লাগানো হয়েছে। কারণ বিভিন্ন এলাকায় ফেন্সিং দেওয়ার কাজ চলছে এবং রেডিও কলের মধ্যে ট্র্যাকিং করার কাজ চলছে। কারণ যেহেতু একেবারে বন দপ্তর স্পষ্ট যে এই যে ঝাড়া পাহাড় রয়েছে এই পাহাড়ে লুকিয়ে রয়েছে বাঘিনী এবং তাকে ধরতে ইতিমধ্যে খাঁচা পাতা হয়েছে, তাতেও কিন্তু বন দপ্তরের আয়ত্তে আসেনি। ফলে আজ নতুন করে একেবারে আলাদা চিত্র সকাল থেকে দেখা যাচ্ছে যে একেবারে বন দপ্তর তৎপর। কারণ আর সময় নষ্ট করতে নারাজ রয়েছে। কারণ গত কয়েকদিন ধরে যেভাবে বাঘিনীকে খুঁজতে তৎপর হয়েছিল বন দপ্তর, কোনো কাজ হয়নি। ফলে নতুন করে যাতে কোনো রকম গবাদি পশুকে আক্রমণ না করে এবং পাশাপাশি তাকে ধরতে খাঁচাবন্দি করতে একেবারে সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তর। যেমনটা তুমি বলছিলে রঞ্জিত, দেখা যাচ্ছে যে ছবিতে একটা কার্বাইড গান নিয়ে আসা হয়েছে। এই কার্বাইড গান কিভাবে কাজে লাগে? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে যেভাবে খাঁচা পাতা রয়েছে এবং যেভাবে ফেন্সিং দেওয়া হচ্ছে, ফলে তার পরবর্তী সময় যে কাজটা হবে যে কার্বাইড গান, এই কার্বাইড গান ফায়ার করার পরে যে শব্দ হবে তাতে করে যে বাঘিনী যেই জায়গায় একেবারে যদি এক জায়গায় অবস্থান করে থাকে তাহলে সেখান থেকে সরে যাবে। অর্থাৎ যেসব ফেন্সিং এলাকার দিকে ছুটে আসতে পারে বা খাঁচা যেসব জায়গায় রয়েছে সেসব জায়গায় আসতে পারে তখনই তাকে খাঁচাবন্দি অথবা এবং ট্রানকুলাইজ করার জন্য যে টিম, সেই টিমও কিন্তু তৈরি রাখা হয়েছে। ফলে সব দিক থেকে ব্যবস্থা রাখা হয়েছে। কারণ এই যে কার্বাইড গান, এই কার্বাইড গান ফাটানোর পরে যে শব্দ হবে তারপরে বাঘিনী তার এক জায়গায় থাকবে না, বিচলিত হয়ে পড়বে, ছোটাছুটি করবে। তখনই কিন্তু তার অবস্থান যে গভীর জঙ্গলে রয়েছে বা পাহাড়ে যে সমস্ত জায়গায় রয়েছে। একটু জানতে চাইবো যে এই মুহূর্তে কি জানা যাচ্ছে লাস্ট অবধি, যে লোকেশন ট্র্যাক করে বাঘিনী জিনাতের লোকেশন এখন কোথায়, কিছু জানা যাচ্ছে সে বিষয়? দেখো, বন দপ্তর যে তৎপরতা রয়েছে তা একদম কার্যত স্পষ্ট। কারণ যে ঝাড়া পাহাড় রয়েছে এই পাহাড়েই লুকিয়ে রয়েছে বাঘিনী এবং তাকে ধরতে সকাল থেকে তৎপর এই ঝাড়া পাহাড় এলাকায়। এবং কেদা গ্রাম এবং আরেকটি গ্রাম রয়েছে, যে গ্রামগুলিতে মোটামুটি যে সমস্ত ওপেন জায়গা রয়েছে সে সমস্ত জায়গায় ফেন্সিং দেওয়া শুরু হয়ে গেছে এবং বেশ কিছু জায়গায় ফেন্সিং দেওয়া হয়েছে। মূলত যে সমস্ত জায়গা দিয়ে বেরিয়ে যেতে পারে সেই সমস্ত জায়গাতে ফেন্সিং দেওয়া হয়েছে এবং যে সমস্ত জায়গায় জনবহুল এলাকা রয়েছে সেই জায়গাতে ফেন্সিং দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে বন দপ্তর কর্মীরা একেবারে কাজ করতে তৎপর। কারণ ফেন্সিং দেওয়ার কাজ চলছে, পাশাপাশি ট্রাঙ্গুলাইজ করার টিম এবং যারা ফায়ারিং করবে অর্থাৎ যারা কার্বাইড গান ব্যবহার করবে সেই টিমও রেডি রয়েছে। অতিরিক্ত বনকর্মী কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং সব কিছু কিন্তু নজরদারি করছে বন দপ্তরের আধিকারিকরা রয়েছে, যাতে কোনো রকম খামতি না থাকে। এবং শেষ মুহূর্তে বলা যেতে পারে এখনো পর্যন্ত যে কাজ সেই কাজটা চালিয়ে যাচ্ছে যাতে আর সময় নষ্ট না হয়। একেবারেই রঞ্জিত, অবশ্যই আমাদের নজর থাকবে। যেমনটা আপনাদের বলছিলাম, গোটা গ্রামটা কিন্তু জাল দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, কিন্তু বাঘ সে তো বাইরে রয়েছে। আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পুরুলিয়ার রাহামদা গ্রামের মানুষজন। তারা বুঝে উঠতে পারছে না, কারণ জঙ্গলেই তো বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। আর এদিকে তল্লাশি চলছে বন দপ্তরের। পুরুলিয়ার বান্দোয়ানের ঝাড়া পাহাড়, এখানেই রাহামদা গ্রাম।
মঙ্গলবার এই গ্রামে ঢুকে পড়ে জিনাত। তার জন্য টোপ দিয়েছিল বন দপ্তর, রেখেছিল গরু, ছাগল, শুয়োর। কিন্তু সেদিকে পা না বাড়িয়ে গ্রামে ঢুকে ছাগল শিকার করে খায় বাঘিনী জিনাত। জিনাতকে ধরতে এবার সুন্দরবন কৌশল। এর আগে সুন্দরবনের গ্রামেও বাঘ ঢোকে। বাঘের হানা থেকে গ্রামবাসীদের বাঁচাতে তখন জাল ব্যবহার করা হয়, জাল দিয়ে গ্রাম ঘিরে ফেলা হয়। এবার সেই একই কৌশল পুরুলিয়ার গ্রামে। আজকে কি কেউ গিয়েছে জঙ্গলে? না না, যায় না। ভয়ে কে যাবে জঙ্গলে? যাব কই? বনে তো বাঘ আছে। খাবারের জন্য কি আপনার তো ঘাস পাতা আনতে হবে? কোথা থেকে আনবো? বনে থেকেই তো আনি। অনেকগুলো ছাগল মেরে দিয়ে অনেকগুলো আছে তো, আরো ছাগলগুলো আছে, বেঁচে মরে গেছে। বুধবার সকাল রাহামদা গ্রামের বাইরে ঝাড়া পাহাড়ের জঙ্গলে মিলেছে বাঘের পায়ের ছাপ। অনেকেরই দাবি বাঘের গর্জন শুনেছেন, এতে আতঙ্ক আরো বেড়েছে। তো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে তো আমাদের পুকুরি, সেটা একটু পাশ পাওয়া যাচ্ছে। নেট দিয়ে ঘোরা হয়েছে, মানে একটু দিয়েছি এই সাইডটা, মানে এদিকটা বাকি ছিল, এই সাইড দিয়ে নামিয়েছি। ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প। সম্প্রতি এখান থেকে জিনাত নামের বাঘিনী ঝাড়খণ্ডে ঢুকে পড়ে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে। সেখান থেকে দুয়ারশিনী হয়ে পুরুলিয়ার বান্দোয়ান। বন দপ্তর ট্র্যাক করে জানতে পেরেছে বাঘিনী যে পথে এসেছিল সেই দিকেই মুখ ঘুরিয়েছে। তাই বান্দোয়ানের রায়কা পাহাড়ে যে 3 জায়গায় খাঁচা পাতা হয়েছিল সেগুলি তুলে ফেলা হয়েছে। খাঁচা পাতা হলো? হ্যাঁ, কতগুলো খাঁচা পাতা হয়েছিল? এখন 5টা পাতা হয়েছে। লোকেশন কি পাওয়া যাচ্ছে? লোকেশন এই দুটো পাহাড়ের মাঝখানে আছে। নিউজ 18 বাংলা। না, 5 দিন ধরে জিনাতকে বাগে আনা যায়নি ছাগলের টোপ দিয়ে, কিন্তু আলিপুরদুয়ারে কিন্তু সেই ছাগলের টোপ দিয়েই খাঁচাবন্দি হয়েছে চিতাবাঘ। আলিপুরদুয়ারে বন দপ্তরের পাতা খাঁচায় চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। কিভাবে হলো এই ঘটনা, কিভাবে চিতাবাঘকে খাঁচাবন্দি করা গেল, বাগে আনা গেল, আরো বিস্তারিত জানাতে পারবে রাজকুমার। হ্যাঁ দেখো সোনিয়া, যখন জিনাতকে নিয়ে গোটা রাজ্যে তোলপাড়, সেই সময় কিন্তু উত্তরের এই যে মথুরা চা বাগান, সেই চা বাগানে কিন্তু একেবারে চিতাবাঘকে কিন্তু খাঁচাবন্দি করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। এবং একই কায়দায় কার্যত ছাগলের টোপেই কিন্তু এই চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়েছে। ইতিমধ্যেই এই চিতাবাঘটিকে বন দপ্তর উদ্ধার করেছে এবং যেটা জানা যাচ্ছে এটা একটি স্ত্রী চিতাবাঘ। চিতাবাঘটি সমস্ত সুস্থ অবস্থায় রয়েছে, তাকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বেশ কয়েকদিন থেকে এলাকায় চিতাবাঘের হামলা চলছিল। এলাকার বাছুর, ছাগল, গরু এবং এমনকি বিড়াল, কুকুর সাবার করছিল চিতাবাঘটি। এই চা বাগানেই কিন্তু আশ্রয় নিয়ে কার্যত ছিল চিতাবাঘ। বেশ রাজকুমার, একেবারেই আলিপুরদুয়ারে খাঁচাবন্দি চিতাবাঘ, মথুরা চা বাগানে চিতাবাঘ ধরা পড়েছে, একইভাবে ছাগল টোপ দিয়েই খাঁচাবন্দি চিতাবাঘ। মথুরা চা বাগানে অনেকদিন ধরে লেপার্ডের আতঙ্কে এখানকার জনগণ আতঙ্কিত ছিল। হ্যাঁ, বাগানে কাজ করার জন্য খুবই আতঙ্কে কাজ করছিল। কিন্তু পরপর আজকে নিয়ে 3টা লেপার্ড এখানে ধরা পড়লো। মেন ডিভিশনে 2টা এবং আমাদের বলরাম ডিভিশনে একটা, প্রথমবার এটা ধরা পড়লো। হ্যাঁ, 2 দিন আগে আমরা খাঁচা বসাইছি, কিন্তু খাঁচা বসানোর একটা আমরা সাফল্য পেলাম। হ্যাঁ, হয়তো আরও আছে, এটা নিয়ে আমরা চেষ্টা করব। চিলাপাতা বন দপ্তরে ছেড়ে দিবে, ডিপার্টমেন্টের লোক আসছে গাড়ি নিয়ে, এরা নিয়ে যাচ্ছে। এরা আবার খাঁচা দিয়ে আসবে, আমাদের 2-3 দিন পর আবার খাঁচা এখানে আমরা বসাবো।